আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা চাঁদপুর সরকারি কলেজের ডিগ্রি, অনার্স, মাস্টার্সের যারা নতুন করে আবেদন করছেন, আবেদনের টাকা বিকাশ বা নগদের মাধ্যমে কিভাবে জমা দিতে হয়। তো আপনারা যারা আবেদন করেন, আবেদন করার পরে এরকম একটা কাগজ বের হয়, আপনারা কীভাবে দিবেন সেটা গুগলে যাবেন। গুগলে যেয়ে লিখবেন সিজিসি স্টুডেন্ট লগ ইন অথবা চাঁদপুর কলেজ .ESHIKSAEMS.com। আপনারা এখানে ঢুকবেন, অথবা সিজিসি স্টুডেন্ট লগ ইন দিলে দেখবেন চলে আসবে চাঁদপুর সরকারি কলেজে, দেখবেন একটা লোগো দেওয়া আছে, সেখানে ঢুকবেন। ঢুকার পর আপনারা এখানে ইউজার আইডি পাসওয়ার্ড কী দিবেন, ইউজার আইডি পাসওয়ার্ড সিজিসি স্টুডেন্ট। ইউজার আইডি যে পাসওয়ার্ড একই জিনিস দিয়ে দিবেন, সব ছোটোতে দিবেন সিজিসি স্টুডেন্ট। পাসওয়ার্ডও সিজিসি স্টুডেন্ট দেওয়ার পর আপনারা সাইন ইন করবেন। দেওয়ার পর আপনারা দেখবেন সর্বশেষ দিকে লেখা আছে যে অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকেশন ফর্ম। আপনারা শেষের এখানে ক্লিক করবেন, অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকেশন ফর্মে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের যে প্রথম যে আপনারা আবেদন করেছেন, সেই আবেদনের মধ্যে দেখবেন আপনাদের অ্যাডমিশন রুল এবং আপনাদের নাম দেওয়া আছে। সেই তথ্যটা কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে। তো আপনারা আপনাদের আগে কিসে টাকাটা জমা দেবেন সেটা আপনারা এখানে ক্লিক করবেন। যেমন সিলেক্ট, আপনি যদি ডিগ্রি হয় তাহলে এখানে ডিগ্রি দিয়ে দেবেন, যদি অনার্স হয় তাহলে অ্যাডমিশন ডিগ্রি অনার্স লেখা থাকবে, মাস্টার্স হলে মাস্টার্স। যেহেতু আমি ডিগ্রিটার টাকাটা জমা দেবো, এই জন্য অ্যাডমিশন ডিগ্রিতে এখানে ক্লিক করলাম। তারপর অ্যানিউ অ্যাডমিশন রুল। এই অ্যানিউ অ্যাডমিশন রুলটা আপনি যে আবেদন করেছেন, আবেদনের যে একটি রুল, সেই রুলটি দিতে হবে আপনারা। আবেদনের মধ্যে কিন্তু আপনারা দেখেছেন যে আপনাদের এই যে 7 সংখ্যার একটি রুল দেখা যাচ্ছে, ইন্টার রুল না, এটা আপনি যে আবেদন করেছেন সেই আবেদনের 7 সংখ্যার একটি রুল, সেই রুলটি আপনাকে দিতে হবে। অবশ্যই কিন্তু এই রুলটি দিতে হবে, কোনোভাবেই এই রুল ভুল করা যাবে না। এরপর আপনার অ্যানি অ্যাডমিশন রুলের এখানে রুলটি আপনি দিয়ে দেবেন, আপনার যেই রুল 7 সংখ্যার যে রুলটি, এই রুলটি দিয়ে দেবেন। যদি কোনো কারণে আপনি রুল ভুল করেন তাহলে কিন্তু আপনার টাকা ভুল নাম্বারে ঢুকবে, অর্থাৎ আপনার পরে আবেদন কিন্তু এটা বাতিল হয়ে যাবে। তারপর স্টুডেন্ট নেম, অর্থাৎ আপনার নাম কাগজে যেভাবে নাম দেওয়া আছে সেইভাবে আপনি আপনার নামটি দিয়ে দেবেন। অবশ্যই নামটি আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনাকে দিতে হবে এবং ফুল নেম দিতে হবে, শুধু সংক্ষিপ্ত নাম লিখলে হবে না। অর্থাৎ আপনার সার্টিফিকেট যেটা আছে সেটা, তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখবেন লেখা আছে এখানে কত টাকা দিতে হবে, সেটাই তাহলে টাকাটা চলে আসছে। এরপর আপনারা বিকাশে ঢুকবেন। বিকাশ অ্যাপসের মধ্যে ঢুকে এবার আপনার টাকাটা জমা দিতে হবে। বিকাশে আপনি আপনার লগ ইন করবেন। লগ ইন করার পর দেখবেন লেখা আছে আরও দেখুন, আরও দেখুন। এরপর এডুকেশন ফি নামে একটা অপশন পাবেন, সেই এডুকেশন ফিতে আপনারা ক্লিক করবেন। এডুকেশন ফিতে ক্লিক করার পর এখানে এই যে প্রতিষ্ঠান খুঁজুনে যে লিখবেন চাঁদপুর সরকারি কলেজ, CACNT চাঁদপুর গভ কলেজ লিখলে চলে আসবে। চাঁদপুর সরকারি কলেজ লেখার পর আপনি যেই মাসে টাকাটা জমা দেবেন সেই মাসের নামটি দিয়ে দিবেন। যেহেতু আমি সর্বশেষ এই মাসে আবেদন করেছি, অর্থাৎ এই মাসের নাম দিয়ে দিচ্ছি। নাম দিয়ে দেওয়ার পর এবার আপনার স্টুডেন্ট আইডি জায়গা আপনার কী দেবেন, সেটা স্টুডেন্ট আইডি জায়গা আপনার অ্যাডমিশন যে রুলটি 7 সংখ্যার যে একটি রুল ছিল, সেই রুলটি আপনাকে এখানে লিখতে হবে। অর্থাৎ আপনি আপনার যে অ্যাডমিশন যে রুলটি, সেই রুলটি আপনাকে এখানে লিখতে হবে। অ্যাডমিশন রুলটি ভালোভাবে দেখবেন ঠিক আছে কিনা। এরপর আপনি ক্লিক করার পর দেখবেন আপনার নাম চলে আসবে, কত টাকা জমা দিতে হবে এগুলো চলে আসবে। তারপর আপনি পরবর্তী ধাপে ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর এবার আপনার মূল টাকার সাথে কিছু টাকা ব্যাড যুক্ত হবে। তারপর আপনি পিন নাম্বার দিয়ে দেবেন, অর্থাৎ আপনি আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দেবেন। বিকাশের পিন নাম্বারটি দেওয়ার পর আপনি পরবর্তী দিকে আপনার টাকা জমা হয়ে যাবে। টাকা জমা হয়ে গেলে এরকম একটা রিসিট বের হবে। এবার আপনি এই রিসিপ্টটি রেখে দিবেন। এই রিসিপ্টটি আপনি যে টাকা জমা দিয়েছেন এর প্রমাণ। এবার আপনি আবেদন যে পেমেন্ট করছেন, সেই পেমেন্ট জমা দেওয়ার 2 থেকে 3 দিন বা 5 দিন, 1 সপ্তাহের মধ্যে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে আপনার নাম দিয়ে, যেমন ডিয়ার কামরুল হাসান, ইউ রিসিভ বাই চাঁদপুর গভ কলেজ, এরকম একটা মেসেজ আসবে। অবশ্যই মেসেজ আসবে। এটা মেসেজ আসার লাস্ট ডেট আপনি আবেদন করার যে লাস্ট ডেট, এর মধ্যে আপনাকে মেসেজটি পাঠাবে। যদি মেসেজ নাও আসে, আপনি অ্যানি অ্যাডমিশন ওয়েবসাইটের মধ্যে ঢুকে আপনি দেখবেন আপনার টাকাটা রিসিভ হয়েছে কি না। আপনার আবেদন কি এখনও সাবমিটেড দেখায় নাকি রিসিভ দেখায়। যদি দেখেন যে রিসিভ হয় তাহলে আপনার মেসেজ না আসলে কোনো সমস্যা নাই। আর যদি দেখেন যে আপনার আবেদন এখনও সাবমিটেড দেখাচ্ছে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কলেজের অফিসে যোগাযোগ করতেই হবে। কেননা আপনি টাকা জমা দিয়েছেন, যদি কলেজ অফিস যদি টাকাটা গ্রহণ না করে বা জমা না হয় কোনো কারণবশত, তাহলে কিন্তু আপনি এই বছরে আর পড়াশোনা করতে পারবেন না, আপনার কোনো বিষয় চান্স হবে না। তাই অবশ্যই আপনাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতেই হবে যে আপনার টাকাটা জমা হয়েছে কি না। এটা কিন্তু অনেকে ভুল করেন। অথবা ওয়েবসাইটের মধ্যে ঢুকে আপনি দেখবেন অ্যানিউ অ্যাডমিশন ওয়েবসাইটের মধ্যে অ্যাডমিশন রুল পিন নাম্বার দিয়ে ঢুকে দেখবেন যে আপনার টাকাটা জমা হয়েছে কি না।
টাকা যদি জমা হয়ে যায় এরপর আর আপনার আর কোনো কাজ নেই। এরপর হচ্ছে আপনি ফলাফলের জন্য অপেক্ষা করবেন। ফলাফল আবেদন যেদিন শেষ হবে, আবেদন শেষ হওয়ার 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে আপনাদের ফলাফলটা চলে আসবে। আশা করি ফলাফল তখন চলে আসবে। আর ফলাফল কিন্তু আপনাদের মোবাইলে মেসেজ করে পাঠাবে না, ফলাফল আপনি নিজেই ওয়েবসাইটের মধ্যে ঢুকে বা দোকানে এসে আপনার ফলাফলটা আপনাকে দেখতে হবে। যে প্রথম যে আবেদন করেছেন সেই আবেদনের রুল পিন নাম্বারটি নিয়ে আসলে হবে বা কাগজটা নিয়ে আসলে হবে। এইভাবে হচ্ছে আপনি আপনার ভর্তি টাকা জমা দেবেন। আর ফলাফল যেদিন দিবে এরপর দিন থেকে আপনাদের ভর্তি হচ্ছে সম্পূর্ণ চাঁদপুর সরকারি কলেজে ভর্তিগুলো হচ্ছে অনলাইনে হয়। সেটা হচ্ছে ইংলিশ কম্পিউটার অ্যান্ড স্টেশনারি দোকানে চলে আসলে আপনারা ভর্তি হতে পারবেন। এখানে হচ্ছে সবচেয়ে কম রেটে আপনাদের ভর্তির সকল কাজ করা হয়।